আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্যাপাসিটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার Capitolo 7, চ্যাপ্টার 7, সেমাফোরি এ আতেন্তি ট্রাফিকো। আগে আমরা কার্তেলোগুলো নিয়ে আলোচনা করছি। তো নর্মালি আমি আগে বলে আসছি যে একটা রাস্তায় যেমন একটা রাস্তায় চৌরাস্তা থাকলে ওই চৌরাস্তাগুলো বা স্কার্সা ভিজিবিলিটি থাকলে রাস্তায় কাজ চলতেছে বা একটা রাস্তায় দুর্ঘটনা ঘটলে ওই জায়গায় পুলিশ প্রেজেন্ট থাকতে পারে। তো পুলিশ যখন ডিরেকশন দিবে, কীভাবে ডিরেকশন দেয়, কোন ডিরেকশন মানতে হয়, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। দেন পুলিশে সবসময় পুলিশ যেভাবে বলবে ওইটাই মেনটেন করতে হয় গাড়িগুলোকে। দেন পুলিশ না থাকলে আপনার সেমাফোরও ফলো করতে হয়। সেমাফোরও কি আপনার জন্য বেড দিয়ে, আপনার জন্য রোসন, আপনার জন্য জাল্লো, এগুলো মেনটেন করতে হয়। তো আজকে আমরা আলোচনা করবো সেমাফোরো আর ট্রাফিক পুলিশ নিয়ে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেমাফোরো এ আদেন্তি ট্রাফিকো, সেমাফোরো এবং আপনার ট্রাফিক পুলিশ যেটা। তো নর্মালি আমরা প্রথম ফার্স্ট যে এখানে আমি দেখেন ছয়টা টাইপের সিগন্যাল নিয়ে আসছি। যে সিগন্যালগুলো আনার কারণ হচ্ছে, একসাথে নিয়ে আসার কারণ হচ্ছে একটার সাথে আরেকটার কম্প্যারিজন করার জন্য। যখন আমি আলোচনা করবো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেমাফোরো ভেহিকুলারি। কোনটা নিয়ে আলোচনা করবো আমরা? সেমাফোরো ভেহিকুলারি, এই যে এটা নিয়ে আলোচনা করবো আমরা। তো নর্মালি এগুলো হচ্ছে গাড়ির জন্য। গাড়ি বলতে গাড়ি কোনগুলো? যেমন আউটো ভেহিকুলো, মতো ভেহিকুলো, সিক্লোমোটরি এবং যেগুলো আপনি প্রবিস্তুতি মোটর ছাড়া, যেমন বাইসাইকেল আছে। তো সব গাড়ির জন্য, বাইসাইকেলও কিন্তু একটা গাড়ি সবসময় মাথা রাখতে হবে। তো বাইসাইকেলও কিন্তু এই সেমাফোরোটা মেনটেন করতে হয়, সিগন্যালগুলো মানতে হয়, ঠিক আছে? আর নর্মালি মানুষের জন্য আলাদা সেমাফোরো থাকে। দেন আপনার লাইক আত্রা ব্যবসা করার ক্ষেত্রে আর কি, যখন আত্রা ব্যবসা করবে। আর এটা হচ্ছে গাড়ি চলার ক্ষেত্রে, একটা সাইকেল চলার ক্ষেত্রে, রাস্তায় ট্রানজিতা করার ক্ষেত্রে। আর নর্মালি আত্রা ব্যবসা করার ক্ষেত্রে, একটা রাস্তা পারাপারের ক্ষেত্রে সাইকেলের জন্য আলাদা একটা সেমাফোরো থাকবে, মানুষের জন্য আলাদা একটা থাকবে, ঠিক আছে? আত্রা ব্যবসামেন্ট বেদন হলে আত্রা ব্যবসামেন্ট সিক্লাবিলে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেমাফোরো ভেহিকুলারি, যে আপনি দেখেন যে এটা ভার্টিক্যালে সোজা অবস্থায় আছে, আর শো অবস্থা থাকলে এইভাবে থাকে। আর শো অবস্থা থাকলে সবসময় মাথা রাখবেন রোসোটা বাম দিকে থাকবে, ওকে? দেন আপনার জানলো, দেন ডান দিকে থাকবে বেড়দেটা। সবসময় একটা কুইজ আছে, বলবে দেখবেন রোসো যে লাল লাইটটা আছে এটা কিন্তু একটু সাইজে বড় হয়। কিসের থেকে? হলুদ এবং সবুজ থেকে কুইজটা কিন্তু বেরো হবে। জানলো আপনারা খেয়াল করবেন, যে প্র্যাকটিক্যালি খেয়াল করবেন, যখন রাস্তা বের হবেন দেখবেন লাল লাইটটা একটু বড় হয় সাইজে, ঠিক আছে? এটা কুইজ বেরো হবে। আর সেমাফোরো বেগুলো আপনার যে ইল সিগনাল লুমিনোজো ইনফিগুরা, যে সিগন্যালটি আছে লুমিনোজো আলোকিত করে ইনফিগুরা, যেভাবে এখানে দেখাইছে দেখেন সিগন্যালটা, এই সেমাফোরোপের বেগুলি কুইজে বলবে এটা একটা গাড়ির জন্য সেমাফোরো। আর গাড়ি কোনগুলো আমরা একটু আগে জানা গেছি। তো অবশ্যই একটা গাড়ির জন্য এটা একটা সেমাফোরো, কুইজটা কী হবে? বেরো হবে। আর এটা যেমন কুইজে বলতে পারে ইল সেমাফোরো ইনফিগুরা এ পোস্ত, যে এই সেমাফোরোটা যেভাবে এখানে দেখাইছে, আঁকা হয়েছে, ফিগুরা করছে, এ পোস্তে এটা স্থাপিত হয় দি নর্মা নিয়ম অনুযায়ী ইনক্রোশো, একটা চৌরাস্তায় স্থাপিত হয়। কুইজ কী হবে? কুইজ বেরো হবে, ঠিক আছে? তো আমরা যেটা বলতেছিলাম যে রোসো, যখন আপনি একটা সেমাফোরো সিগন্যালের কাছে, সিগন্যাল পড়ছে একটা চৌরাস্তার কাছে গেছেন, বা ওইখানে স্কার্সা ভিজিবিলিটি যেখানে আপনার এই সিগন্যাল থাকবে, ওই ক্ষেত্রে আপনার যখন রোসো জ্বলে উঠবে তখন অবলিক আপনি কি থামতে হবে। যখন জালোটা জ্বলে উঠবে, জালোটা জ্বললেও কিন্তু আপনার কি থামতে হয়। বাট আপনি যদি, আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, দেন আর একটু ক্লিয়ার হবেন। দেখেন রোস্যটা জ্বলে উঠলে, রোস্য জ্বলার পরে কিন্তু জাল্লো জ্বলে না। রোস্য যখন বন্ধ হয়ে যায় তখন অটোমেটিক ব্যাট দ্বারা জ্বলে ওঠে। বাট মাথা রাখবেন, ব্যাট দ্বারা যখন ব্যাট দ্বারা জ্বলে রয়েছে, ব্যাট দ্বারা যখন অফ হয়ে যায় তখন কিন্তু জাল্লোটা কয়েক সেকেন্ডের জন্য জ্বলে। কারণ কি? আপনার এখনই রোস্য আসবে, এটা জানাই দেয় যে রোস্য আসবে, সতর্ক হয়ে যাও। হলুদের পর ব্যাটদের সবুজের পরে আপনার হলুদটা জ্বলে 5-10 সেকেন্ডের জন্য, যে এখন রোস্য আসবে, হলুদটা জ্বললো, থাইমা যাও। আপনার ইনক্রোশটা ইমপ্রিনা করা যাবে না, ব্যস্ত করা যাবে না। তবে হ্যাঁ, কারো যদি গাড়ির গতি বেশি থাকে, সে ব্যাট দিয়ে দেখতেছে, বাট সে ওই ইনক্রোশতে ঢুকে গেছে, ঢুকার সাথে সাথে আপনার হলুদ লাইট জ্বলে গেছে, তখন কিন্তু সে যত তাড়াতাড়ি সম্ভব আপেনা পসিবলে আপনার লিভেরা করতে হবে, ওই আপনার ইনক্রোশটা খালি করে ফেলতে হবে, চলে যেতে হবে, ঠিক আছে? সো আপনার ব্যাটদের পরে হলুদটা জ্বলে, দেন রোস্য জ্বলে। আর রোস্যর পরে যদি কুইজে বলবে হলুদ জ্বলে, কুইজ ফালস। রোস্যর পরে আপনার ব্যাটদেটা জ্বলবে। তো যেটা বলতেছিলাম, রোস্য হইলে অবলিগে থামতে হবে গাড়িগুলোকে। দেন আপনার জাল্লোটা জ্বললে, হলুদটা জ্বললে তখনও থামতে হবে। আর যদি গতি বেশি থাকে, ওই ক্ষেত্রে ইম্পেনা করে ফেলে চৌরাস্তাটা, ওই ক্ষেত্রে তাড়াতাড়ি খালি করতে হবে। আর ব্যর্থ হলে অলওয়েজ কি, তারা প্রতিগুলি দিল্লি তেজ বলতা দেশরা সিনিসরা সব দিকে যাইতে পারবে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আবার ইনক্রোশো তেজ বলতা দেশরা করার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে বা বলতা সিনিসরা করার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আবার অন্যদিকে রাস্তাগুলোর জন্য আবার ব্যাটে যখন থাকে, ফ্রন্টের গাড়িগুলোকে আপনার অগ্রাধিকার দিতে হয়। আবার অনেক সময় এমন থাকবে যে আপনার জন্য ব্যাটে আছে, ওই চৌরাস্তাটাতে মনে করেন যে একটা আত্রা ব্যাটসম্যান, তো পেদন হলে আত্রা ব্যাটসম্যান তো সিকলাবিলি আছে, তো ওই আপনার এই যে
এই যে আপনার এই সেমাফোর এটার পাশে দিয়ে দেখবেন একটা সাইকেলের ছবি দিয়ে দিবে দিকে, মানে সাইকেলটা জ্বলানিবা করবে, বা একটা মানুষের ছবি দিয়ে দিবে দিকে, মানুষের জ্বলানিবা করবে। দ্যাট মিনস আপনি ডান দিকে ঘোরার ক্ষেত্রে, যখন আপনি ডান দিকে ঘুরবেন আপনাকে বোঝাই দিবে, আপনি তো দেখবেন ওই ইনক্রোশতে ডান দিকে ঘোরার ক্ষেত্রে কী করবে, যে একটা সাইকেলের ছবি দিলে বোঝাই দেখ ওই দিক দিয়ে সাইকেলের জন্য ব্যাট দিয়ে আছে, সাইকেলগুলো আত্রা ব্যবসা করবে। তো আপনি কিন্তু মানে লাইক রোস্ততে থাইমা রয়েছেন, আপনার জন্য ব্যর্থ হয়েছে, আমি ডান দিক দিয়ে একবারে স্পিড বাড়িয়ে চলে যাবো, তা কিন্তু পারবেন না, যেহেতু আপনি এইটার এই সেমাফোরের সাথে একটা সাইকেলের ছবি দিয়ে বলবে, সাইকেলটা জ্বলানি ব্যবহার করবে কিন্তু সাইকেলের ছবিটা, বা মানুষের ছবি দিয়ে মানুষের জ্বলানি ব্যবহার করবে, তখন বোঝাবে যে দেখ ডান দিকে তুই ঘুরলে মানে ওই দিক দিয়ে মানুষ পারাবার হইতেছে বা সাইকেল পারাবার হইতেছে, ওই ক্ষেত্রে তুই থাইমা তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ঠিক আছে, আমরা এই কারণে ক্লিয়ার। আর এটার সাথে যদি আমরা এটা মিক্স করি, দেখেন এটাও সেমাফোর বেইকুলি দি কুরসিয়া, মানে আপনার কোন মানে লাইক নর্মালি এগুলো কিন্তু যে এই যে সেমাফোর বেইকুলি বের কুরসিয়া, এগুলো কিন্তু নর্মালি আপনার দেখেন একটা 3টা কুরসিয়া দিছে, যখন 3 বা ততোধিক কুরসিয়া ওই ক্ষেত্রে স্পেশালি পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আপনাকে বইলা দিবে যে কোন কুরসিয়া দিয়া মানে কখন কোন দিকে যাইতে হবে। এদিক দিয়ে দেখা দিচ্ছে দেখেন ডান দিকের কুরসিয়া তুই দেশরা যাইতে পারবি, সিনেসরা যাইতে পারবি, দেন দেখা দিচ্ছে মাঝখানে কুরসিয়া শুধু ডান দিকে বলতা করতে পারবে, আর দেখেন বাম দিকের কুরসিয়া বলছে শুধু দৃঢ় যাইতে পারবে। তো এই ক্ষেত্রে কি যখন ব্যাট দে হবে আপনি ডান দিকের কুরসিয়া, আপনি খেয়াল করেন ডান দিকের কুরসিয়া, ওকে ডান দিকের কুরসিয়া খেয়াল করেন আপনি, এটা যখন আপনার জন্য ব্যাট যে লাইটটা চলবে আপনি প্রসিড করে দৃঢ় যেতে পারবেন আর বাম দিকে বলতা করতে পারবেন। ওকে, যখন মাঝখানে কুরসিয়া থাকবেন আপনার জন্য ব্যাট হবে, আপনি অনলি ডান দিকে যাবেন, দেন বাম দিকেরটা আপনি বাম দিকের কুরসিয়া আছেন, ওই ক্ষেত্রে আপনার জন্য ব্যাট হলে আপনি মানে প্রসিকিউরে দিতে যেতে পারবেন, অন্যদিকে যেতে পারবেন না। আর যদি জাল্লোটা চলে যায় সেম এটার মতো, জাল্লো চলে গেলে নর্মালি আপনি থামে যেতে হবে, তবে যদি ইনকোষে ইম্পেনা করে ফেলেন, ব্যস্ত করে ফেলেন, ওই ক্ষেত্রে খালি করে ফেলতে হবে। আর রোসোটা যদি রোসোটা চলে আপনার অবশ্যই কি ওই কুরসিয়া থামতে হবে, আবার যখন ব্যর্থ হবে যে ডিরেকশন দিচ্ছে ওই ডিরেকশন ফলো করতে হবে। ওকে, তো আমরা এটা নিয়েও ক্লিয়ার। ওকে, এখন যেটা আমরা আলোচনা করব এটা হচ্ছে সেমাফোরো পের পেদুনি। ওকে, এটা কি ছিল, এটা ছিল সেমাফোরো পের বেইকুলি, আর এটা হচ্ছে সেমাফোরো পের পেদুনি। মানে যখন আপনি দেখবেন যে গাড়ির জন্য ব্যর্থ হয়েছে তখন কিন্তু মানুষের জন্য রস্য হবে। ক্লিয়ার, গাড়ির জন্য ব্যর্থ হয়েছে মানে গাড়ি যাবে, মানুষ থামবে, গাড়ির জন্য রস্য হয়েছে মানুষের জন্য ব্যর্থ হবে, মানে গাড়ি থামবে মানুষ যাবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার না বিষয়টা? তাইলে মানে ওই ইনক্রোশতে এই গাড়ির সেমাফোরও থাকবে, মানুষের সেমাফোরও থাকবে, মানে মানুষ এখন আত্রা ব্যবসা করবে। মানুষ কি করবে, মানে আত্রা ব্যবসা করবে, দ্যাট মিনস রাস্তাটা পার হবে। সো কী হইল আপনার, যখন নাকি আপনার গাড়ির জন্য রস্য হয় মানুষের জন্য ব্যর্থ হয়, গাড়ির জন্য ব্যর্থ হয় মানুষের জন্য রস্য হয়, দ্যাট মিনস গাড়ি যাবে মানুষ থামবে, মানুষ যাবে গাড়ি থামবে, এটা হচ্ছে সিস্টেম। তো আপনার যেটা আমরা আলোচনা করতেছি ওকে সেমাফোরো পের পেদুনি, তাহলে যখন মানুষের জন্য ব্যর্থ হয়ে মানুষ যাচ্ছে, আর যখন আপনার মানুষের জন্য হলুদ হবে কি মানুষ থাইমা যেতে হবে, তবে যদি সে ব্যর্থে থাকা অবস্থায়, যেহেতু ব্যর্থের পরে হলুদটা জ্বলে, সে যদি মাঝখানে চলে যায় তাড়াতাড়ি খালি করে ফেলতে হবে, কারণ এখনই রস্য চলে যাবে, আর রস্য হলে তো অবশ্যই কি সে থাইমা যেতে হবে। আপনার যেমন কুইজে বলবে ইল সেমাফোরো ইন ফিগুরা রেগুলা ইল passaggio dei pedoni negli incroci, যে একটা সেমাফোরো যেভাবে ফিগুরা করছে তো রেগুলার এটা সেট করা থাকে, ইল passaggio dei pedoni পথচারী অতিক্রম করার জন্য কোথায়, নেলি ইনক্রোশো একটা চৌরাস্তায়, অবশ্যই একটা চৌরাস্তায় পথচারী পারাপারের জন্য এটা সেট করা থাকে। কুইজ কী হবে, বেরো। আবার কুইজে বলবে ইল সিগনালে লুমিনোজো ইন ফিগুরা এ উন সেমাফোরো পের পেদুনি, যে আপনার যে সিগন্যালটা দেখাইছে ফিগুরা করছে, যে আলোকিত সিগন্যালটা যেটা জ্বলানি করে ওইটা বলছে এ উন সেমাফোরো পের পেদুনি, এটা পথচারীর জন্য একটা কি সেমাফোরো, এরকম বলবে। তো আবার জাল্লোটার ক্ষেত্রে যেমন জাল্লো যেটা বলছি, জাল্লো যে মানুষের ছবিটা আপনি দেখেন, এই যে জাল্লোটা যখন জ্বলে উঠবে কুইজ যেমন বলবে ইল সেমাফোরো ইন ফিগুরা কোন লুসে জাল্লা ফিক্সে আছে, যা যখন নাকি এটা ফিক্স অবস্থায় মানুষটা জ্বলে থাকবে, বলছে ইম্পনে আই পেদুনি, মানে ফোর্স করে কাকে, পেদুনিকে পথচারীকে, কে আন্ন যা অকুপাতলা attraversamento pedonale di livello rapidamente, আপনি যদি চৌরাস্তাটা বলছে ইম্পনে ফোর্স করে আই পেদুনি পথচারীকে আন্ন যা অকুপাতো, যখন ব্যস্ত করে ফেলছেন কি লা attraversamento pedonale, আপনার পথচারী পারাপারের যে রাস্তাটা আছে এটা আপনি ব্যস্ত করে ফেলছেন, বাট হলুদ লাইট জ্বলে গেছে, ওই ক্ষেত্রে বলছে দি লিবেরালো রাপিদামেন্তে, তাড়াতাড়ি আপনি খালি করে ফেলেন বলতেছে। কুইজ কী হবে, বেরো হবে। এটা সেম কথা আবার গাড়ির ক্ষেত্রে হলুদটা যখন আপনি ব্যস্ত করে ফেলবেন তাড়াতাড়ি খালি করে ফেলতে হবে। সো আমরা এটাও
ক্লিয়ার। আমরা সেমাফোরো ভেহিকুলে ক্লিয়ার। সেমাফোরো ভেহিকুলে দিয়ে কুর্সিয়া কীভাবে কুর্সিয়া তীরগুলো আমাদের মেনটেন করে, কীভাবে আমরা এগুলো মেনটেন করে যাইতে হয়, কীভাবে এগুলো ইন্ডিকেশন ফলো করতে হয়। দেন সেমাফোরো পেদুনি আত্রাভার্সা পেদুনের ক্ষেত্রে কোনটা সেমাফোরো পেদুনির জন্য জ্বললে কোনটা সেমাফোরো ভেহিকুলে জ্বলবে, এগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। সো আমরা এই 3টা কার্ড নিয়ে যত কুইজ আসে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাবো। আর সেমাফোরো এখন আলোচনা করবো সেমাফোরোপের সিকলিস্টি। এটা কি আপনার, এটা হচ্ছে সাইকেলের জন্য একটা সেমাফোরো। কার জন্য? সাইকেলের জন্য একটা সেমাফোরো। কুইজে বলবে ইল সেমাফোরো ইন ফিগুরা চিত্র বা আল উর্সিতা দিয়ে ওনা পিস্তা সিকলাবিলে, যে এই সেমাফোরোটা আপনি খুঁজে পাবেন ওন উর্সিতা পিস্তা সিকলাবিলে। আমরা পিস্তা সিকলাবিলে চিনি না, যে অবলিগর চ্যাপ্টারে আমরা পড়ছি যে পিস্তা সিকলাবিলে ভিতরটা ব্লু একটা সাইকেলের ছবি দিয়েছে, এই রাস্তাটা শুধু সাইকেলের জন্য রিজার্ভ থাকে। তো বলছে যে ত্রবাই এই সিগন্যালটা আপনি খুঁজে পাবেন আল উর্সিতা দিয়ে ওনা পিস্তা সিকলাবিলে। একটা পিস্তা সিকলাবিল থেকে যখন বের হবেন পের রেগুলার আত্রাভার্সামেন্তো দেলা স্ট্রাদা, মানে যখন আপনি একটা পিস্তা সিকলাবিলতে বের হবেন দেন পের রেগুলার আত্রাভার্সামেন্তো দেলা স্ট্রাদা, আপনার পিস্তা সিকলাবিলে আপনার যে অবলিগো ছিল ওই দিকে শুধু সাইকেল চলবে, এটা এখন শেষ হয়ে গেছে। এখন আপনি এটাতে বের হইয়া মেইন রাস্তায় ঢুকে গেছেন যেখানে অন্যান্য গাড়িগুলো চলবে। ওই ক্ষেত্রে বলছে পের রেগুলারে সেট করবে কি লা আত্রাভার্সামেন্তো দেলা স্ট্রাদা, মানে রাস্তা যে আপনি পারাপার হবেন এর জন্য আপনার জন্য এরকম একটা, মানে সেম এরকম একটা কার্তেলও দিয়ে দিবে। আপনি আপনার পিস্তা সিকিউরিটিতে বেরোইছেন, এখন আপনি রাস্তা পার হবেন, দিয়ে দিছে এটা হচ্ছে আত্রাভার্সামেন্তো সিকলাবিলে। দ্যাট মিনস আপনার জন্য যখন বেরতে হবে আপনি পার হয়ে চলে যাবেন। আপনার জালো হইলে থামতে হবে, আর ইম্পেনা হইলে তাড়াতাড়ি খালি করে ফেলতে হবে, আর রস হইলে আপনি থামতে হবে। সেম এটার যে সেম কথা এগুলো। আর এটা হচ্ছে কুর্সিয়া কখন কোনটা কীভাবে ইউজ করবো। সো আমরা এটাও ক্লিয়ার। ওকে, আর এই যে এটা হচ্ছে সেমাফোরো per veicolo di trasporto pubblico, মানে যেই ফিলু বাসগুলো আছে যেগুলো দেখবেন কারেন্টের উপর দিয়ে কানেক্ট করা থাকে, এগুলো কিন্তু নর্মাল বাস না। ফিলু বাসগুলা বা আপনার বা ট্রামগুলো যেগুলো থাকে, মানে যেগুলো বলছে সেমাফোরো per veicolo di trasporto pubblico, যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে, মানুষ নিয়ে যায়, মানুষ ট্রান্সপোর্ট করে। তো এই ক্ষেত্রে কিন্তু বাসও মানুষ ট্রান্সপোর্ট করে, এটা কিন্তু বাসের নর্মাল বাসের ক্ষেত্রে না। এটা হচ্ছে আপনার যে ফিলু বাসগুলো আছে একটার সাথে একটা লাগানো, অ্যাডজাস্ট করা, এবং যে ট্রামগুলো আছে স্পেশালি কারেন্টের মাধ্যমে চলে, ওদের জন্য এটা আলাদা একটা সেমাফোরো। ঠিক আছে, ওদের জন্য কি একটা আলাদা একটা সেমাফোরো। আমরা দেখেন এটার সাথে এটাকে মিলিয়ে আমরা ক্লিয়ার হয়ে যাব। এটা কিসের জন্য? অন্যান্য সব গাড়ির জন্য। আর এটা হচ্ছে আপনার ফিলু বাস প্লাস ট্রাম এগুলোর জন্য, যেগুলো দেখবেন উপর দিয়ে একটা তার কানেক্ট থাকে, মানে কারেন্টের লাইন থাকে, তো এগুলোর জন্য স্পেশালি। তো এই ক্ষেত্রে দেখেন এটার উপরেটা কি রস্য, দেখেন এটা কিন্তু সাদা, এটা কিন্তু জ্বলা উঠবে সাদাটা যখন জ্বলবে আপনার, মনে করেন যে রস্য হয়ে জ্বলবে। তো এটার সাথে এটাও কিন্তু রস্য, যখন এই উপরে এটা জ্বলবে হরিজন্টালে সব অবস্থায় আছে দেখেন এটা, আর এটা নিচে দেখেন সাদাটা বেটিক্যাল অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায়। তা আপনার এটা কি, এটা হচ্ছে রস্য। যখন এটা জ্বলে উঠবে তখন মানে কি আপনার ওই যে ফিলু বাস আর আপনার যেই ট্রাম আছে, ট্রামগুলা ত্রাণবিহারীগুলা থাইমা যাবে। জাল্লো সেম, জাল্লো সম্পর্কে আমরা জানি, এখানেও জাল্লো দেখেন, জাল্লো সম্পর্কে আমরা জানি। জাল্লো জ্বলা গেলে কি ওরা থাইমা যেতে হয়, অবলিগো থামতে হয়, কারণ জাল্লোটা জ্বলে কি ব্যাটদের পরে। তো এই যে সাদাটা এটা কি রস্য, এটা জাল্লো দেখা আছে, আর এটা হচ্ছে বেরদে নিচেরটা, এই নিচটা কি বেরদে। ঠিক এরকমই সিস্টেম, বেরদে হইলে ট্রামগুলা আপনার ত্রাণবিহারীগুলা ইভেন ফিলোবাসগুলো যাবে। ঠিক আছে, কারণ ট্রামের লাইন বা যে ফিলোবাসের লাইনগুলো এগুলো অন্যান্য গাড়ির লাইনের সাথে অ্যাডজাস্ট করা থাকে। ঠিক আছে, ওই ক্ষেত্রে এগুলো মেনটেন করে চলতে হয়। তাহলে কি হইলো, উপরেরটা রস্য, ট্রাম থাইমা যাবে, ফিলোবাস থাইমা যাবে, মাঝখানেটা জাল্লো আপনার থামতে অবলিগো থামতে হবে। আর ইনসিডেন্টলি যদি ইম্পেনারে করে ফেলে ওই এনকোশো তাহলে খালি করতে হবে। আর নর্মালি নিচের যেটা আছে এটা হচ্ছে বেরদে, এটা কি বেরদে, এটার মতো এটা বেরদে হইলে ওই ফিলুবাসার আপনার ট্রামগুলা চলে যাবে। সো আমরা সেমাফোরো veicolo di trasporto pubblico এটা নিয়ে আমরা ক্লিয়ার। ঠিক আছে, যেমন কুইজ বলবো এরকম, il semaforo in figura vale per il veicolo in servizio di linea per trasporto di persone, যে সেমাফোরো ইন ফিগুরা যেভাবে ফিগুরা করছে, সেমাফোরোটা দেখাইছে, এই যে সেমাফোরোটা দেখাইছে, এটা দেখাইছে, বলছে বালে এটা প্রযোজ্য গ্রহণযোগ্য পের ই ভেহিকুলি ওই গাড়িগুলোর জন্য, ইন সার্ভিসিও মানে যেগুলো সার্ভিস দেয়, সেবা প্রদান করে, কিসের দি লিনিয়া পের ট্রান্সপোর্ট দি পার্সোনা, যেগুলো নাকি আপনার ওই সার্ভিস লাইনটার কথা বলছে, যেগুলো নাকি মানুষ পরিবহন করে। তো কুইজটা কী হবে, বেরো হবে। ঠিক আছে,
সো এভাবে আমরা ক্লিয়ার। যেমন আরেকটা জিনিস আমি বলি, যেমন একটা কুইজে বলবে ইল সেমাফোরো ইন ফিগুরা ইম্পোনে লা আরেস্তো, যেই সেমাফোরটা এখানে দেখাইছে, এটা যে দেখাইছে বলছে ইম্পোনে ফোর্স করে আপনাদেরকে থামার জন্য, আই ভেহিকুল ওই গাড়িগুলোকে ইন সার্ভিস দি লিনিয়া, যেগুলো সার্ভিস দেয় পের ট্রান্সপোর্ট দি পেরসোনে, মানুষ পরিবহনের জন্য তার সার্ভিস দেয়। কোয়ান্দো এ আসের জ্বালা বাররা বিয়াঙ্কা ইন আলতো, বলছে যখন নাকি আপনার উপরের আলতো বলছে, উপরের যেই লাইটটা আছে এটা যখন জ্বলে উঠবে, ওই ক্ষেত্রে কী বলছে যে ইম্পোনে আরেস্তো ভেহিকুলো সার্ভিস লিনিয়া ট্রান্সপোর্ট, মানে যেগুলো ওই যে ট্রাম আর ফিলোবাসের কথা বলছে, ওরা অবলিও কি থাইমা দিতে হবে, কারণ এটা হচ্ছে রস্য। সবসময় মাথা রাখবো, এই উপরে এটা যেহেতু রস্য, এটা জানলো নিজেরটা কি বের দে। আমরা ক্লিয়ার বিষয়টা, এগুলো কিসের জন্য আমরা এটাও ক্লিয়ার। ওকে, এখন যেটা আমরা আলোচনা করবো, দেখেন এই যে কার্তেগুলো একসাথে আনার কারণ হচ্ছে একটার সাথে আমরা আরেকটা কম্পারিজন করে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি। এখন আলোচনা করবো সেমাফোরো দি অন দ্য ভের্দে, সেমাফোরো দি অন দ্য ভের্দে, এই সেমাফোরোটার নাম হচ্ছে অন দ্য ভের্দে, ঠিক আছে। আর এগুলা আপনার কখনো রস্য হয় না, জাল্লো হয় না, এগুলো অলওয়েজ কি, এগুলো অলওয়েজ সবুজ হয়ে জ্বলে ওঠে, এগুলা যখন যেটা হবে সবুজ হয়ে জ্বলে উঠবে। আর এইটা ওই রাস্তায় পাওয়া যাবে যেই রাস্তাগুলোতে অনেকগুলো ইনক্রোশো থাকতে পারে, একটার পর একটা ইনক্রোশো থাকতে পারে, তো ওই ক্ষেত্রে বা একটা রাস্তায় অনেক গাড়ি চলাচল করতে পারে, তো ওই ক্ষেত্রে আপনার যখন এই 50 উপরেটা জ্বলে উঠবে, সবুজ হয়ে জ্বলবে, কিন্তু প্রথম সবুজ থাকবে না, তখন আপনাকে কনসিলিয়াতা করতেছে, পরামর্শ দিচ্ছে যে তুই 50 গতিতে চল, এই ইনক্রোশোতে একটা ইনক্রোশোতে পাইছেন, এই চৌরাস্তায় পাইছেন, এই চৌরাস্তায় যদি 50 গতিতে চলস, নেক্সট চৌরাস্তায় যাইও তোর জন্য সেমাফোরোটা ব্যাড হয়ে জ্বলবো, দ্যাট মিনস আপনাকে থামতে হবে না। তো এইভাবে যে গতিটা দেয় ওই গতিটা, যেমন এখানে 30 দিয়েছে, আপনার 30টা জ্বলে উঠছে, যে তুই যদি এখান থেকে 30 গতিতে চলস গাড়িটা নিয়ে, ওই ক্ষেত্রে নেক্সট ইনক্রোশোতে যাইও তোর জন্য সেমাফোরোটা ব্যাড থাকবে, দ্যাট মিনস অন্য গাড়ির জন্য ইন্ডিয়াল শপের এগুলো সৃষ্টি হবে না, বাধা বিপত্তি সৃষ্টি হবে না, আপনার জন্য আপনি কি নেক্সট ইনক্রোশোতে যে মানে পরের চৌরাস্তায় যায় থামতে হইতেছে না, ওই ক্ষেত্রে কি এখানে এটা আপনার একটা বেলোসিতা কনসিলিয়াতা, মানে সেমাফোরো দি অন দ্য ব্যাড বলে এটাকে, যে গতিটা মানে দিছে 50 40 30 যেটা চলে উঠবে আপনি ওইটাকে মেনটেন করবেন। বাট এটাকে মেনটেন করলে কি হবে, আপনি নেক্সট ইনকোর্সতে চৌরাস্তায় যাইয়া আপনার জন্য কি মানে ওই চৌরাস্তাতে আপনাকে থামতে হবে না, আপনার জন্য ওই জায়গায় সেমাফোর ব্যাড হয়ে থাকবে, ঠিক আছে। এখন আপনার 50 গতি দিল, আপনি চললেন সাইডে, ওই ক্ষেত্রে এমন হইতে পারে কি আপনি নেক্সট চৌরাস্তায় থামতে হবে, আপনার রোস হয়ে গেছে, বা আপনার 40 দিল, আপনি চললেন 30, এমন হইতে পারে নেক্সট চৌরাস্তায় যেয়ে আপনি থামতে হবে, সেমাফোর রোস হয়ে গেছে। সো অন্যান্য গাড়ির সুবিধার্থে, আপনার নিজের সুবিধার্থে, আপনার টাইম বাঁচানোর জন্য আপনি কী করতে হবে, এই যে কনসিডারটা আছে যে গতির একটা পরামর্শ দিচ্ছে, ওই গতিটা মানে স্পেসিফিক গতিটা মেনটেন করলে যেটা চলে উঠবে, ওই ক্ষেত্রে আপনিও আপনার রাস্তাটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন, বা আপনি কোনো ইনকোর্সতে থামতে হইতেছে না, অন্য গাড়ির জন্য বাধা বিপত্তি সৃষ্টি হইতেছে না। তো এই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু মানা বাধ্যতামূলক না যে 50 গতিতে চলতে হবে, 50 চললে আপনি চাইলে 50 60ও চলতে পারবেন, আপনি চাইলে 40ও চলতে পারবেন, তবে এটা গতি চললে ভালো হয়। তো এটার নাম কি, সেমাফোরো দি অন দ্য ভের্দে। সো আমরা এই কার্তেলোনিও ক্লিয়ার। ওকে, আমরা মোটামুটি এই 6টা যেই সেমাফোরো আছে মোটামুটি এগুলো নিয়ে আমরা যতটুকু আলোচনা করছি। ইনশাল্লাহ ক্লাস যখন আমরা কুইজ করলে ইনশাল্লাহ 100% ক্লিয়ার হয়ে যাবে। আর যখন কুইজ করবেন তখন আমার কথাগুলো আপনাদের তখন কানে বাজবে, দেখবেন আপনারা বুঝতে পারবেন যে মানে একটু আমরা মানে বিশদ আকারে এগুলো আলোচনা করছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে লুসে রোসে লাম্পের জানতে। তো আমরা আগের কাপিতালগুলোতে প্রথম কাপিতালতে পড়ে আসছি, এটা কোথায় পাওয়া যায়, পাঁচসাজ্জ লিভেল একটা রেল ক্রসিংয়ে, নাবি টার্গেট, দ্যাট মিনস কোনো ফেরিঘাট বা এরকম এগুলো তো পাইতে পারেন। পন্তে মোবিলে কোনটা, যে ওই পন্তেটা যেটা স্পেশালি দেশের বাইরে, স্পেশালি লন্ডন আছে, যে আপনার যখন শিপ যায় তখন আপনার যখন জাহাজ যাবে ওই ব্রিজটা উপরে উঠা যাবে, তো এক্ষেত্রে ওইখানেও আপনি এটা পাইতে পারেন। তো এটা কি, এটা হচ্ছে আপনার যখন এটা জ্বলবে এটা নিববে, এটা জ্বলবে এটা নিববে, এটা দুইটা জ্বলা নিবা করবে, দুইটা কিন্তু কখনোই একসাথে জ্বলবে না, সেপারেটলি জ্বলবে, ঠিক আছে, একটা জ্বললে একটা নিববে। তো যখনই জ্বলা নিবা করবে তখন কি, তখন গাড়িগুলো থাইমা যেতে হবে, তখন ওই মানে যখন রেল ক্রসিংয়ের সামনে যাবে এটা জ্বলা নিবা করতেছে, দেন কি আপনি থাইমা যেতে হবে। সো এই কার্তেলো আমরা আগে আলোচনা করছি, সো এটা নিয়ে ক্লিয়ার। যেমন কুইজ বলতে পারি লুসে রোসে আসেটা লাম্পের যান 3 ফিগুরা, যে আপনার যে রোসে আসেটা লাম্পের জানতে যখন জ্বলা নিবা করবে লাল লাইটগুলা ইন ফিগুরা যেভাবে এখানে দেখাইছে, বলছে অবলিগানো বাধ্য করে আর এস্তারসি থামার জন্য। un passaggio a livello ferroviario senza variari, বলছে একটা passaggio a livello
ফেরুভিয়ারিও রেল ক্রসিং, পাসাটো লিভেলো রেল ক্রসিং বলছে সেন্সা বারিয়েরি। তো এমন হতে পারে এটা বাড়িরও থাকতে পারে, সেমি বাড়িরও থাকতে পারে, সেন্সা বাড়িরও থাকতে পারে। ওই ক্ষেত্রে অবলিগো আরএসটারসি করতে হবে যখন জলনির্বাহ করবে, ঠিক আছে। দেখেন সেন্সা বারিয়েরি বলছে, তো ওই ক্ষেত্রেও এটা জলনির্বাহ করতেছে, আপনার জন্য অবলিগো থামার জন্য বলতেছে, কুইজটা বের হবে। আবার সেন্সা বারিয়েরি সেমি বারিয়েরি বলবে, কুইজ বের হবে। আবার আপনার এই পুরা বারিয়েরই বলবে যে সম্পূর্ণ একটা বারিয়ের আছে, তাও কুইজ বেরো হবে, ঠিক আছে। তো এটা আমরা কোন ক্ষেত্রে পাবো? নাবি টার্গেট, ইম্বার্কো দি নাবি টার্গেট, যেখানে বললাম যে ফেরিঘাটগুলা, হ্যাঁ, পন্তিলি দি ইম্বার্কো দি নাবি টার্গেট। তো এখানে অবলিগো থামতে হবে যখন আপনার এটা জলনির্বাহ করবে। ওই যে পন্তে মোবিলি যেখানে বললাম অবলিগো থামতে হবে জলনির্বাহ করলে। পাসাজ্জ লিভেলো রেল ক্রসিং অবলিগো থামতে হবে কি জলনির্বাহ করলে। সো আমরা এটা নিয়েও ক্লিয়ার। এখন আরেকটা কাত্র নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আমরা আগে এটা আলোচনা করি। এটা কি? এটা হচ্ছে লুসে জাল্লা লাম্পের জানতে দেই সেমাফুরি। আপনার এই যে এগুলা কিন্তু দেখেন, মানে এগুলা নর্মালি আপনার যে সেমাফোরগুলো থাকে না, এই যে সেমাফোরগুলা যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে সেমাফোরগুলো থাকে, এই সেমাফোরগুলো গাড়ির জন্য। এইটার পাশে আমি একটু আগে বলছিলাম যে এটার পাশেই থাকবে আরেকটা সেমাফোরো, এখানে মানুষের ছবি থাকতে পারে, সাইকেলের ছবি থাকতে পারে। তো আপনার জন্য গাড়ির জন্য ব্যাট দে হয়েছে, আপনি যাইতেছেন, আপনি ডান দিকে বলতা করবেন, ঘুরবেন। যখন ব্যাট দেয় আপনি প্রচুর দেরিতে যেতে পারবেন, বাম দিকে রাস্তা থাকলে বামে যেতে পারবেন, ডান দিকে যেতে পারবেন। তো যখন আপনি বলতা ডান দিকে করবেন, ওই ক্ষেত্রে এদিক দিয়ে একটা সাইকেলের ছবি জ্বলে উঠলো, এখানে আরেকটা সেমাফোরো আছে, আর একটা সিগন্যাল আছে। তখন কি বোঝাচ্ছে যে ডান দিকে সাইকেলের ছবিটা কিন্তু জ্বলানিবা করবে, বা একটা মানুষের ছবি জ্বলে উঠলো, এটা কিন্তু জ্বলানিবা করবে। তখন কিন্তু যখন জ্বলানিবা করবে আপনাকে বোঝাবে ডান দিকে যা, তুই মানে তোর জন্য ব্যাট দিয়ে আছে, আর মানে ডান দিকে তো মানে একবারে গাড়ির স্পিড বাড়িয়ে চলে যাবে। তো তুই ডান দিকে বলতা করার পরে একটা মানে সাইকেল পারাবারের রাস্তা থাকতে পারে, মানুষ পারাবারের রাস্তা থাকতে পারে, ওই যখন এগুলো জ্বলে উঠবে পাশে দিয়ে, তখন মানে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তো আমরা ক্লিয়ার, যখন ওইটাতে আমরা যাব তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। সো এটা হচ্ছে কি লুসে জ্বালা লাম্পের জানতে দেই সেমাফোরো, যে হলুদ যে বাতিগুলো আছে, মানুষের ছবি, সাইকেলের ছবি, বা এটা হচ্ছে আপনার একটা, এই যে দেখেন এটা হচ্ছে একটা লাইক মনে করেন যে যে জ্বালা লাম্পের জানতে একটা আপনার মানে জেনেরিক ও পেরিকুলো, মানে সাধারণ যে বিপদগুলো থাকে ওই ক্ষেত্রে এগুলো লাম্পের জানতে করে। এটা নর্মালি কোন ক্ষেত্রে থাকে আমি বলি। নর্মালি রাস্তায় কাজ চলতেছে, রাস্তায় কাজ চললে আপনারা দেখবেন যে যেমন 10 দিনের কম কাজ চললে, হ্যাঁ, এরকম কোনো দিয়ে দেয় কোনোর মতো। আর যখন 10 দিনের বেশি কাজ চলে এরকম বাররা থাকে, হ্যাঁ, সাদা রস্য এরকম বাররা ডোরা থাকে, হ্যাঁ, এরকম বাররা দিয়ে 10 দিনের বেশি কাজ চলে। তো ওই ক্ষেত্রে আপনার উপরে দেখবেন ঠিক এই বাররাটার উপরে একটা হলুদ লাইট দেয়, এটা তখন জ্বলানিবা করে। এটা হচ্ছে একটা জেনেরিক পেরিকুলো, সাধারণ বিপদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এগুলো প্রভিজোরিয়া আপনার মানে সাময়িক সময়ের জন্য, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আপনার এটা একটা সাধারণ পেরিকুলো ক্ষেত্রে এগুলো পাওয়া যায়। আর এটা যেটা আছে লাইক নর্মালি এটা আমি একটু আগে বলছি, এই মানুষ আর সাইকেলের ক্ষেত্রে এটা আপনার যে সেমাফোরোপের ভেহিকুলগুলো আছে ওইগুলোর পাশেই থাকে। যখন মানুষেরটা জলাডিমা করবে, তার মানে আপনি মানে যে গাড়িটা তার জন্য ব্যাট দিয়ে হয়েছে, গাড়িটা ডান দিকে বলতা করার ক্ষেত্রে বোঝাচ্ছে যে ডান দিকে একটা আত্রা ব্যাটসম্যান বেতনলে আছে, পথচারী পারাপারের একটা জায়গা আছে, এদিকে মানুষ এখন পারাপার হবে, তাদের জন্য মানে মানুষের জন্য এটা, ওদের মানুষ যে পারাপার হবে ওদের জন্য কিন্তু ব্যাট দিয়ে। কিন্তু এটা আবার ওই সেমাফোর সাইডে, গাড়ির যে সেমাফোর ওই সাইডে কিন্তু এটা জলনির্বাহ করতেছে, বলতেছে মানুষ এখন পারাপার হইতেছে ওই দিক দিয়ে, ঠিক আছে। তুই ওই ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবি, সেম সাইকেলের ক্ষেত্রে এটা। সো আমরা এটা নিয়েও ক্লিয়ার, বিষয়টা নিয়ে আমরা যখন কুইজ করবো আরও ক্লিয়ার হয়ে যাব। ওকে, এই দুইটা কার্তল্য আমাদের একসাথে আনার কারণ হচ্ছে, আমি যদি একটু দেখাই, সেমাফোরো ভেহিকুলারি পের কুর্সিয়া রিভার্সিবিলে, আপনি উপরেরটা দেখেন, এই যে উপরেরটা, এই যে রিভার্সিবিলে বলতে কি? রিভার্সিবিলে বলতে আপনি লাইক একটা রাস্তায় চলতেছেন, মানে রিভার্স করা মানে কি? উল্টাই যাওয়া, মানে আপনি একটা নিয়ম মানতেছেন, নিয়মটা অটোমেটিক উল্টাই যেতে পারে, এটাকে কি বলে? রিভার্স করা, রিভার্সি বলে। যেমন আপনার মাইন্ড রিভার্স করতে পারে, আপনার মাইন্ড এখন মনে হয় হাসি খুশি আছে, সাডেন কি আপনি রাগান্বিত হতে পারেন, এটাকে কি বলে? রিভার্স করা বলে, রিভার্সিবিলে বলে, ঠিক আছে। তো এটা লাইক আপনার আমি যেটা দেখাইলাম যে দিক পরিবর্তনশীল কুর্সিয়া, কি এটা? এই যে আপনি বাংলাটা দেখেন, দিক পরিবর্তনশীল কুর্সিয়া বাতি সাইকেল চালকদের জন্য কার্যকর। ওকে, আপনি দেখেন এটার সাথে এটাকে কখনো মিক্স করে ফেলবেন না। এটা কি? এটা হচ্ছে সেমাফোরো পের কুর্সিয়া,
এটা দুইটা একসাথে আনার কারণ হচ্ছে এটার সাথে আপনারা এটাকে কখনো মিক্স করে ফেলবেন না। এটা সেমাফোরোপের কুর্সিয়া, মানে কোন কুর্সিয়া দিয়ে কখন কীভাবে যাইতে হবে, কখন ব্যর্থ হইলে যাবেন, রোস্তরে থামবেন, জাল হইলে থামবেন বা ইম্পেনার করলে খালি করতে হবে, এটা সেমাফোরোপের কুর্সিয়াগুলো কীভাবে মেনটেন করবে। আর এটা হচ্ছে আপনার সেমাফোরো ভেহিকুলার রিপেয়ার কুর্সিয়া রিভার্সেবলে, মানে আপনি এই রাস্তা দিয়ে চলতেছেন আর এটা কখনো তিনটা কুর্সিয়ার কমে কখনো থাকবে না। এটা মিনিমাম 3টা কুর্সিয়া হইতে হবে, ঠিক আছে। মিনিমাম কি একটা কুর্সিয়া, 2টা কুর্সিয়া, 3টা কুর্সিয়া, ওকে, 3টা কুর্সিয়া হইতে হবে এটা থাকার জন্য। এই যে রোস্তটা ক্রস, মানে আপনি এখন এই কুর্সিয়া দিয়ে চলতেছেন, আপনার জন্য একটু আগে ব্যাট দিছিল, সাডেন আপনি দেখছেন এই রোস্তটা চলে গেছে, আপনি কী করবেন, আপনি এই যে মাঝখানে ব্যাট দেটা এই কুর্সিয়া চলে আসবেন। কেন জানেন, এটা তখন একমুখী ছিল, এটা যখন আপনি এটা পাবেন রোস্তটা, তার মানে ওই দিক থেকে এখন একটা গাড়ি আসতেছে সেম রোডটা দিয়া, হ্যাঁ, যেহেতু গাড়ি আসতেছে তো এখন যদি আপনি রস্ত দিয়ে চলতে কি তার সাথে একটা মুখোমুখি সংঘর্ষ হবে। সো এটা কি সেমাফোরো ভেহিকুলার রিপেয়ার কুর্সিয়া রিভার্সেবলে, মানে যে কোনো সময় কুর্সিয়া অটোমেটিক রিভার্স হইতে পারে, যেটা একমুখী আছে এটা দ্বিমুখ হয়ে যাবে। তখন আপনাকে কী বোঝাবে যে তুমি এখন এই কুর্সিয়া চলতেছ, তোমার যখন রোস্ত হয়ে গেছে, আপনার সামনে রোস্তটা হয়ে গেছে এই কুর্সিয়াতে, আপনি চলে যাবেন এইটাতে, আপনি আবার ব্যাটতে চলতেছেন, আবার রোস্ত হয়ে গেছে, হ্যাঁ, আবার আপনি চলে যেতে হবে যে কুর্সিয়া দেখাবে ওইটাতে, আপনি এটাতে চলতেছেন, হ্যাঁ, হলুদটা জ্বলে উঠছে, আপনার জন্য ব্যাট দিয়েছিল তখন, এখন হলুদটা জ্বলে উঠছে, আপনাকে যেভাবে হলুদটা দেখাইছে সাইডে আরেকটা কুর্সিয়া থাকবে, ওই কুর্সি আপনি চলে যাবেন, দ্যাট মিনস ওই দিক থেকে গাড়ি আসতেছে, ঠিক আছে। সো আমরা এই বিষয়টা ক্লিয়ার, সেমাফোরো ভেহিকুলার রিপেয়ার কুর্সিয়া রিভার্সেবলে কোনটা হয়, যে আমরা একটা রাস্তায় চলতেছি, এমন হইতে পারে আমার জন্য ব্যাট দে, যখন আমি আমার জন্য এই রোস্তটা পাবো তখন ওই দিক থেকে আমরা বলবো কি আরেকটা গাড়ি এই সেম কুর্সিয়াতে আসতেছে, সো আমরা ব্যাট দিয়ে চলে যাবো, ঠিক আছে। সো জালোটার ক্ষেত্রে জালোটা যেভাবে তীর দিয়ে দেখাইছে, আপনার যখন জালোটা চলে যাবে আপনি তীর দিয়ে যে কুর্সিয়াটা ইন্ডিকেশন করছে ওইটাতে আমরা চলে যাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে রিভার্স করবে, কুর্সিয়া চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা যেটা চলবো এটা দিয়ে আরেকটা গাড়ি আসতে পারে। সো আমরা এটাও ক্লিয়ার। সো যেটা বলতে চাইছি, এইটা আর এটা আমরা কখনো মিক্স আপ করবো না, এটা রিভার্সেবলে আর এটা হচ্ছে কুর্সিয়াপের ভেহিকুলারি, মানে যে গাড়িগুলো আছে ওরা কোন কুর্সিয়া কীভাবে মেনটেন করে চলতে হবে এটা হচ্ছে এটার নিয়ম, আর এটা হচ্ছে একটা কুর্সিয়া কীভাবে চেঞ্জ হয়ে যায়, আমি এই কুর্সিয়াতে চলতেছি, অপোজিট দিক থেকে আরেকটা গাড়ি আসতে আমাকে কোন কুর্সিয়া যেতে হবে এটা ইন্ডিকেশন দিয়ে দেবে। সো বিষয়টা ক্লিয়ার আমরা, ওকে। মোটামুটি আমরা এগুলো নিয়ে যে সেমাফোরগুলো নিয়ে আলোচনা করছি মোটামুটি আমরা ক্লিয়ার। তবে এখন যেটা আমরা আলোচনা করব, পুলিশ এবং মানে একটা রাস্তা আমরা কীভাবে চিনব যে পুলিশ যখন গাড়ি কন্ট্রোল দেয় যে ওরা পুলিশ, ইউনিফর্মে বা দিভিজা বলবে, হ্যাঁ, যে সে ইউনিফর্ম পরে আসবে তাকে আমরা চিনব কি সে পুলিশ। 2 নাম্বার এটা কি ইউনিফর্ম বা দিভিজা পরে আসছে। পালেত্তা বিয়াঙ্কে রোস্সো, পালেত্তা আবার বেরদে রোস্সো হইতো না, বাংলাদেশের পতাকা হইতো না, ঠিক আছে। আবার পালেত্তা আবার মনে করেন যে আপনার কালো রস্য হইতো না, পালেত্তা পুলিশের হাতে কোন কালার থাকবে, সাদা আর রস্য। মনে করেন যে পালেত্তাটা এখানে যদি হয়, পালেত্তাটা এরকম থাকবে পালেত্তারা, ঠিক আছে, হ্যাঁ। তো এটা কি বিয়াঙ্কো রস্য হয়ে থাকবে। তো যখন এটা আমরা পুলিশের হাতে দেখবো তখন আমরা বলবো কি এখানে এটা পুলিশ। আর এটা হচ্ছে সিগনালের ডিস্টিংটিভ বলতে কি মনে করেন যে মানে একটা আইডি কার্ডের মতো, হ্যাঁ। পুলিশ মানে সিভিলে আসলো, সে সাদা শার্ট মানে যে কোনো শার্ট, সাদা শার্ট, কালো প্যান্ট, যে কোনো বা ব্লু প্যান্ট চাই, মানে সিভিল ড্রেসে আসলো, আসার পরে যখন আয়সা কী বলবে, যেমন মনে হয় গোয়েন্দা আসছে, হ্যাঁ, বা আমরা ক্রাইম রিপোর্টগুলো যখন দেখি দেখবেন যে মানে ওইখানে কিন্তু ওরা সিভিল বেশে আছে, আয়সা কিন্তু হাত দেখবেন পকেট থেকে একটা এরকম ডিস্টিংটিভ বাইর করে দেয়, মানে একটা আইডি কার্ড বাইর করে দেয়, দেখ আমি সিআইডি, আমি পুলিশ, এরকম। তো এরকম ডিস্টিংটিভ যখন দেখাবে তখন আমরা বুঝবো কি এটাও পুলিশ। তো আমরা পুলিশ চিনার উপায় কি, একটা আপনার দিভিজা আর ইউনিফর্ম যেটাকে বলে, 1 নাম্বারটা দেখলে বলবো পুলিশ, পালেতা দেখলে বলবো পুলিশ, আর এই ডিস্টিংটিভ দেখলে আমরা কি বলবো পুলিশ। তো নামগুলো আমরা শিখে নেব, ঠিক আছে, কোনটার কী নাম। সেই তিনটা জিনিস নিয়ে পুলিশ প্রেজেন্ট হইতে পারে, ওকে। পুলিশ রাস্তায় আসছে, কী নিয়ে আসবে, তাদেরকে কীভাবে আমরা চিনবো এটা আমরা চিনা গেছি। অ্যান্ড পুলিশ রাস্তায় এসে আপনার থেকে আপনি গাড়ি চালাতেছেন, আপনি গাড়িকে থামিয়ে 4টা জিনিস জিজ্ঞেস করবে, কি পাতেন্তে দি গুইদা, বলবে যে ডকুমেন্টে পাতেন্তা দে, আপনি ড্রাইভিং লাইসেন্স দিবেন। তারপরে বলবে কার্তা দি সার্কুলাসিওনে, ব্লু বুক, মানে আপনি রেজিস্ট্রেশন করছেন,
আপনার যে ব্লু বুকটা আছে কার্তা সার্কুলাসিওনে, যেটাতে গাড়ির সব কিছু একটা মানুষের যেরকম বৈশিষ্ট্য থাকে, হাত পাত থেকে নারী বুড়ির থেকে শুরু করে গাড়ির যাবতীয় সব কিছু এটাতে লেখা দিবে, ঠিক আছে। সো কার্তা দি সার্কুলাসিওনে জিজ্ঞেস করবে, অবশ্যই এটা গাড়ির বর্তমানে থাকতে হবে। 3 নম্বর জিজ্ঞাসা করবে সার্টিফিকেট দি আসিকুরাসিওনে, ইন্স্যুরেন্স সার্টিফিকেট দে, যেটা আপনি লাইক 6 মাসের জন্য একটা গাড়ি কেনার পরে 6 মাসের জন্য ইন্স্যুরেন্স করবেন বা 1 বছরের জন্য ইন্স্যুরেন্স করবেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। যেমনও বলতে পারে যে তুই ঠিক আছে 1000 নেয়া পাতেন তাতি 1200 টাকা দে বা 1400 টাকা দে 1 বছরের জন্য ইন্স্যুরেন্স, বা 800 টাকা দে 6 মাসের জন্য ইন্স্যুরেন্স। ওই ক্ষেত্রে তারা আপনার একটা দায়ভার নিবে। দায়ভার বলতে তুই এরকম বলবে, তুই যদি 1400 টাকা দেস তোর 1 লাখ টাকা পর্যন্ত আমরা দায়ভার নিলাম। ওইটা হচ্ছে মাসিমালি বলে, পরে আমরা যখন 23 নম্বর চ্যাপ্টারে যাবো ক্লিয়ার হবো। মানে সর্বোচ্চ যে টাকার দায়ভারটা যেটাকে কী বলে, মাসিমালি বলে। তো ওই দায়ভারটা নিবে। দ্যাট মিনস আপনার একটা দুর্ঘটনা ঘটলে ওইটা যদি ওই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হয়, ওই ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত আপনার গাড়ির যে ক্ষতি আছে বা আপনি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছেন ওইটার 1 লাখ টাকার দায়ভার তারা কে নিবে, এই ইন্স্যুরেন্স কোম্পানি নিবে। তো এটার জন্য ইন্স্যুরেন্স করতে হয় আমাদের। আপনি লাইক মনে যে গাড়ি পারফেক্টলি 1 বছর ভালোভাবে চালাইছেন, সুন্দর চালাইছেন, ওই ক্ষেত্রে আপনি বোনাস মালুস আছে। ভালো চাইলে আপনাকে বলে তুই তো গত বছর ঠিক আছে 1200 দিচ্ছ, এই বছর 200 কমাই দিলাম, মানে তোর দ্বারা তো আমাদের ক্ষতি হয় না, কোনো আমাদের জরিমানা দিতে হয়েছে না, এই বছর তুই 1000 টাকা দিলে হবে। এটাকে বলে বোনাস। 23 নাম্বার কাবিতলে পাবো, ঠিক আছে। দেন আপনি যখন দুর্ঘটনা ঘটাবেন তারা অনেক আপনার জন্য টাকা ব্যয় করতে হয়েছে, ওই ক্ষেত্রে বলবে না এই বছর তুই 1200 না, এই বছর 1500 দিতে হয়েছে, কারণ তোর কারণে মানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের অনেক জরিমানা দিতে হইতেছে, যার কারণে তুই 1500 দিতে হবে। এটাকে কী বলে, মালুস বলে। আর আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি 1000 1200 1400 টাকা দিই, হ্যাঁ, এটা দিয়া তা আমার 1 লাখ ইউরো দায়ভার কেন নেয়? আপনার ইন্স্যুরেন্স তো আপনি একজন করেন না, ইন্স্যুরেন্স করে এরকম লাখ লাখ মানুষ, তাদের কাছে এরকম মিলিয়ন মিলিয়ন কোটি টাকা মানে গ্যাদার হয়ে যায়, একসাথে হয়ে যায়। ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার 1000 মানুষ যদি ইন্স্যুরেন্স করলো হিউজ পরিমাণ একটা টাকা, তো ওই ক্ষেত্রে সবাই তারা দায়ভার নিল। এর ভিতরে হয়তো 1 জন 2 জন অ্যাক্সিডেন্ট করতে পারে, 3 জন অ্যাক্সিডেন্ট করতে পারে। আবার যেমন 995 জন 97 জন টোটালি অ্যাক্সিডেন্টে করলো না, ওই ক্ষেত্রে তাদের সবটাই প্রফিট থাকে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ইন্স্যুরেন্সের পলিসি। সো কী চাইবে আপনার ডকুমেন্ট দিতে পাতেন্তি, ড্রাইভিং লাইসেন্স, কার্তা দি সার্কুলাসিওনে, দেন সার্টিফিকেট দি আসিকুরাসিওনে ইন্স্যুরেন্স সার্টিফিকেট, আর কি সিগনালে মোবিলো দি পেরিকুলো ট্রায়াঙ্গলো, এটা কী বলে, সিগনালে মোবিলো দি পেরিকুলো ট্রায়াঙ্গলো, মানে এরকম দেখবেন রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট করে এটা গাড়ির বর্ধতে অবলিগো থাকতে হবে। যখন শহরের রাস্তায় দেওয়া যদি অবলিগো না, শহরের বাইরে এক্সট্রোবানে বা আউটসাইডে যখন চলবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এটা নর্মাল নিয়ম হচ্ছে আপনার কন্টিনিউ দাগের ডান থেকে কন্টিনিউ দাগের 1 মিটার ভিতরে যেখানে মাল পড়ে বা যেখানে গাড়িটা দুর্ঘটনা ঘটে বা গাড়িটা নষ্ট হয়ে যায়, ওইখান থেকে 50 মিটার দূরে বাট 100 মিটার দূর থেকে যেতে হয়, অন্য গাড়িগুলো দেখতে পারে এমনভাবে স্থাপন করতে হয়। তো এটা অবশ্যই গাড়ির বর্ধতে গাড়ির ভিতরে থাকতে হবে। হ্যাঁ, তো আপনাকে ট্রায়াঙ্গেল মোবিলের কথা জিজ্ঞেস করবে, যদিও নর্মাল ক্ষেত্রে জিজ্ঞেস কম করে, বাট এই 4টা জিনিস কি অবশ্যই আপনার গাড়িতে থাকতে হবে। এই 4টা জিনিস পুলিশ জিজ্ঞাসা করবে। আর যে কথাগুলো বলছি সবগুলো হচ্ছে কুইজ, ঠিক আছে। তো আমরা এটাও ক্লিয়ার যে পুলিশ কী পরিধান করে, পুলিশকে আমরা কীভাবে চিনবো, আর পুলিশ আমাদেরকে কী জিজ্ঞাসা করতে পারে যে আমাদের কোনগুলো গাড়ির ভিতরে থাকা আমাদের জন্য অবলিগো। ওকে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব যে পুলিশ, আমরা কি একটা রাস্তায় একটা এনক্রোশতে চৌরাস্তায় যখন নাকি পুলিশ থাকে আমরা সেমাফোরও ফলো করি না, পুলিশকে ফলো করি। হ্যাঁ, পুলিশ যেটা বলে এইটাই। পুলিশ না থাকলে আমরা সিগন্যাল সেমাফোরও ফলো করি, সেমাফোরও না থাকলে কার্তেলও ফলো করি ভার্টিক্যালে, বাট ভার্টিক্যালে কার্তেল না থাকলে অরিজন্টালে ফলো করি। আর যদি ট্রুলি কার্তেল না থাকলে নর্মালি আমরা নর্মাল অনুযায়ী ডান দিকের যে রাস্তা আছে ওইটাকে অগ্রাধিকার দিই, এটা হচ্ছে নিয়ম। তো এখানে দেখেন এগুলো নিয়ে আমরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করি। হ্যাঁ, তো এটা আপনাদেরকে আমি একবারে পানির মতো সহজ করে দেবো জিনিসটা। একটু আমি যদি ওকে দেখেন, আমরা প্রথম আলোচনা করব এই যে এটা নিয়ে। আপনি দেখবেন পুলিশ আইডেন্টিক্যাল ট্রাফিকে যখন হাত এভাবে প্রসারিত করে রাখবে, আপনি পায়ের দিয়ে খেয়াল করেন আপনি গাড়ি নিয়ে এখানে বসে রয়েছেন, তাইলে এভাবে প্রসারিত করলে সবসময় মাথা রাখবেন হাত যেভাবে প্রসারিত রাখে ঠিক এই সাইডের গাড়িগুলা আর এই সাইডের গাড়িগুলা চলার অনুমতি আছে, তারা এভাবে যাইতে পারবে, তারা এইভাবে যাইতে পারবে, এইভাবে যেদিকে রাস্তা থাকে সব দিকে যেতে পারবে। এই যে হাত প্রসারিত এই রাস্তার মানুষগুলো এভাবে যাইতে ওকে, এই হাত প্রসারিত এই রাস্তার মানুষগুলো এভাবে যাইতে সোজা যাইতে পারবে, ডানে যাইতে পারবে, যেদিকে রাস্তা থাকে সব দিকে যেতে পারবে। বাট ওকে, আপনার সোজা আছেন এদিকে রস্য কখনো যাইতে পারবেন না, পিছন থেকে গাড়িগুলো রস্য যাইতে পারবেন না, তাইলে পিছন থেকেও আসতে পারবে না, এদিকের গাড়িগুলো থাইমা যেতে হবে। মানে এটা হচ্ছে একটা অ্যাজ লাইক স্যামফোর রস্যর মতো। আর হাত যে প্রসারিত করছে যে দিক দিয়ে, ওই দিক দিয়ে কি আপনার ব্যাট দে, আমি ক্লিয়ার করে দিলে এগুলো দাগগুলো থাকা গেলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। ওকে,
এবার আমরা আলোচনা করব এটা নিয়ে, হাত যেভাবে প্রসারিত করছে। ওকে, দেখেন তাইলে হাত কোন দিক দিয়ে আছে? আপনি গাড়িতে বসে রয়েছেন এদিক দিয়ে আপনার জন্য রস্য, ঠিক আছে, সেমাফোর রস্য, পিছন দিয়েও আপনার জন্য রস্য, পিছন থেকেও গাড়ি আসতে পারবে না। ব্যাট দিয়ে কোন দিক দিয়ে? দ্যাট মিনস গাড়ি কোন দিকে যাইতে পারবে? এই যে হাতের আঙুলগুলো দেখেন যেদিকে আছে, ওরা সব সোজা যাইতে পারবে, ডানে যাইতে পারবে, সব দিকে যাইতে পারবে, ওরা সোজা ডানে বামে সব দিকে যাইতে পারবে। তাহলে কি হইল জিনিসটা? ওরা প্রবেশ করতে পারবে, ওরা পারবে, সব দিকে যাইতে পারবে, ওদের জন্য রস্য, ওদের জন্য রস্য। আমরা ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার যদি এটা নিয়ে আলোচনা করি, দেখেন হাত এইভাবে দিছে, এইভাবে দিছে, দ্যাট মিনস যেহেতু শুধু একটা হাত আছে, আপনি খেয়াল করেন, শুধু একটা হাত আছে, যেটা আমি আবার বলি, গাড়িতে আছেন আপনি এদিক দিয়ে, হাতে একটা প্রসারিত আছে শুধু এইটা, দেখেন রাস্তার দিকে এইটা, শুধু এদিকের গাড়িগুলোর জন্য ব্যর্থ। আর টোটাল যতগুলো গাড়ি আছে সবার জন্য কি, এক মিনিট, ওর পিছন দিয়া রস্য, এদিক দিয়া রস্য, হাতে বাধা দিয়ে রাখছে, সামনে দিয়া রস্য। তাইলে মানে সবার জন্য নিষেধ, জাস্ট ওরা সোজা যাইতে পারবে, ডানে যাইতে পারবে, বামে যাইতে পারবে, সব দিকে যাইতে পারবে। ক্লিয়ার? হাত কীভাবে রাখলে কীভাবে থাকার নিয়ম। সো আমরা যখন কুইজ করব, ওকে এক মিনিট, আমরা যখন কুইজ করব, দেখেন কুইজ করার ক্ষেত্রে যেমন আমি এই যে এটা নিয়ে আলোচনা করতেছি, কুইজ এমন বলবে il Beasley disposto con le braccia ad angolo retto come in figura। angolo retto কোনটা? এটা angolo retto, মানে অ্যাঙ্গেল করছে রেত্তো কইরা, ঠিক আছে, মানে angolo retto বলতে বোঝায় 90 ডিগ্রি কোণ যেটাকে বলে, ঠিক আছে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ করছে, বলছে come in figura, যেভাবে আইকা দিছে, বলছে ferma i veicoli che arrivano dalla sua destra, গাড়িকে অবশ্যই থামতে হবে তার ডান দিক থেকে যে আসবে। যে ডান দিক কোনটা? এটা। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমি ডান দিক বাম দিকে আমরা কীভাবে বসবো? ঠিক আছে, আমি আরেকবার বলছি, পায়ের দিকে খেয়াল করবেন, পা, আমরা গাড়ি সবসময় পায়ের দিকে আসি, পায়ের দিকে আসি, পায়ের দিকে আসি, পায়ের দিকে আসি। তা আপনি যদি এই পায়ের দিকে থাকেন, আপনি বুঝবেন তার ডান হাত কোনটা, তার বাম হাত কোনটা, ঠিক আছে। সো আমরা বিষয়টা ক্লিয়ার। এখন যেটা নিয়ে আলোচনা করব, ওকে, এই যে দেখেন এটা হচ্ছে টোটাল সবটা হচ্ছে, মানে এরকম পুলিশ এরকম হাত উপরের দিকে দিলে টোটাল সবটা হচ্ছে সেমাফোর জাল্লো, মানে জাল্লো যেমন রেসপন্স করে। জাল্লো কী রেসপন্স করে? যখন আমাদের সিগন্যাল হলুদ লাইট জ্বলে আমরা কী করি? গাড়ি থামাই ফেলি, কারণ হলুদের পরে একটু পরে রোস্ট হয়ে যাবে। আর যদি আমরা ইনক্রোশটা ইম্পেন্ড করে ফেলি, তাড়াতাড়ি খালি করতে হবে, এটা বলা থাকে, ঠিক আছে। তো যখন পুলিশ এভাবে হাত রাখবে, এটাকে সেমাফোর জাল্লো বোঝায়। এবার লাইক এই সাইডের গাড়ি, এই সাইডের গাড়ি, এই সাইডের গাড়ি, সব সাইডের গাড়ির জন্য সেমাফোর জানলো, মানে 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য এমন হইতে পারে সে সেমাফোর জানলো করে রাখলো, সবাই তোরা থাম। কেন থাম? এমন হইতে পারে এখন মানে ইমার্জেন্সি কোনো পেশেন্ট, অ্যাম্বুলেন্স যাইতেছে, সব সাইডের গাড়িগুলার কি থামাই দিল, সব সাইডের গাড়িগুলোকে থামাই দিল, শুধু অ্যাম্বুলেন্স এদিক দেওয়া যাবে, মানে ইমার্জেন্সি গাড়িগুলো যাওয়ার জন্য হয়তো পুলিশ এরকম সেমাফোর জানলো করে দিয়েছে এমার্জেন্সি মোমেন্টে, ঠিক আছে। তা আবার এটার পরে এমন হবে কি যে সে 10-20 সেকেন্ডের জন্য আপনার লাইক 10-20 সেকেন্ডের জন্য এরকম হাত সেমাফোর সবাই জানলো করিয়া দেন হাতটা এদিকে আবার বাড়াই দিতে পারে। হাতটা যখন এদিকে বাড়াই দিবে, ওরা জাস্ট প্রবেশ করবে, ওরা সবার জন্য, আর আদার্স অন্য সাইডগুলো যেগুলো আছে সবার জন্য রস্য হয়ে যাবে। সো এটাকে আমরা কী বুঝলাম? সেমাফোর জানলো। তো আমরা ক্লিয়ার টোটাল যে সিগন্যাল মানবল দিয়ে বিজলি পুলিশ যখন কীভাবে হাত কীভাবে রাখলে আমরা কীভাবে মানে আমাদের যাওয়া মানে থামতে হয় কোথায়, কখন যাইতে হয়, কীভাবে ফলো করতে হয়, আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার। যদি এটার যদি টোটাল একটা পিকচার আমি আপনাদেরকে দেখাই, আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। লাইক ওকে, ওকে, এই যে দেখেন এখানে আমরা একবারে ক্লিয়ার হয়ে যাব। ঠিক আমি একটু আগে যে আলোচনা করছি, এখানে দেখেন বিজলি abbraccia aperta verso la nostra direzione di marcia, হ্যাঁ, যে বলছে বিজলি abbraccia aperta, পুলিশের হাতগুলো যেভাবে খোলা আছে, verso la nostra direzione di marcia, মানে verso la nostra direzione, মানে যেদিকে হাতগুলো খোলা আছে ওই ডিরেকশনে গাড়িগুলো আছে, তাদের জন্য শুধু প্রবেশ কি, মানে তারা শুধু প্রবেশ করতে পারবে, আদারওয়াইজ প্রবেশ করতে পারবে না। একটু আগে আমি বোঝাইছিলাম ওইটা, এখন এখানে একবারে পারফেক্টলি কিন্তু দেখানো আছে। এই যে দেখেন হাতগুলো লম্বা,
সরি, হাতগুলা কি লম্বা, তো ওই ক্ষেত্রে মানে জাস্ট এই দেন হাত যেদিকে আছে, হ্যাঁ, সমান্তরালভাবে জাস্ট ওই দিকের গাড়িগুলো প্রবেশ করতে পারবে, সামনে পিছিয়ে কেউ পারবে না। সেম হাত যেদিকে আছে বেডগুলা ওরা পারবে, ওরা পারবে না। জানলো বইলা দিছি আমি যে একটু আগে, হ্যাঁ, যে জানলো যে ট্রাফিক পুলিশ হাত উঁচু করে হলুদ বাতির সংকেত দেয়, তো ওই ক্ষেত্রে কি নর্মালি আপনার এটা কিন্তু সবার জন্য জাল্লো হয়ে যায়, ঠিক আছে, সবার জন্য কি জাল্লো হয়ে যায়, যদি এখানে ব্যাট দাগ দেওয়া হয়েছে সবার জন্য জানলো, পরে আপনার পুলিশ যখন হাত প্রসারিত করবে যেদিকে ওরা গাড়িগুলো কী করতে পারবে, প্রবেশ করতে পারবে, ঠিক আছে। আর আরেকটা গাড়িতে যদি দেখাই সেম, এই যে দেখেন একটু আগে যেটা বলছি আমি, জাস্ট এই হাতটা এদিকে প্রসারিত আছে, ওরা ব্যাট দেয়, আর সামনে পিছিয়ে সবার জন্য রোস্য, আমরা ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে। এইটাই আপনার সিগন্যাল দি সেমাফোরে এজেন্সি দি ট্রাফিকো, মানে লাইক যেটা যে চ্যাপ্টার ক্যাপিটালো সেমাফোরে এজেন্সি দি ট্রাফিকো, যেখানে সেমাফোর আর পুলিশ নিয়ে আলোচনা, তো চ্যাপ্টার এইটে আমি যে আলোচনা করছি আমরা কুইজ করলে ইনশাল্লাহ আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো এই চ্যাপ্টার একটুকে কিন্তু, হ্যাঁ, এখানে মানে একবারে না বোঝার মতো কিছু না, জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে আপনারা শুনলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো ওকে, আসসালামু আলাইকুম।